নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। কাঁচা আলু আর আটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খেতে অসাধারণ লাগে, চা কফির সঙ্গে বিকেলের সন্ধ্যের সময় একেবারে জমে যাবে। একবার হলো এরকম বানিয়ে দেখুন, বাজার থেকে আর কোনো রকম চপ সিঙ্গাড়া কিনে খাওয়ার প্রয়োজনই হবে না। বানানো খুবই সোজা, উপকরণও খুব কম লাগে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই স্ন্যাক্সটা খুব চটজলদি আপনারা বানিয়ে নিতে পারেন। একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। একবার খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখানে এই রেসিপিটা তৈরি করার জন্য 3খানা আলু নিয়েছি, আর আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের যে সাইডটা একটু বড় সেই সাইডটায় এইভাবে কিন্তু আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আর আপনারা একবার হলো এরকম রেসিপিটা ট্রাই করবেন, একদম উপকরণ কম, বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর 3টে যে আলু নিয়েছি, 3টে আলুই কিন্তু এভাবে গ্রেট করে নেব। গ্রেটারের যে সাইডটা একটু বড় সেই সাইডটা দিয়ে গ্রেট করলে আলুগুলো বেশ ভালো গ্রেট করা হবে। আর এখানে দেখুন এইভাবে কিন্তু গ্রেট করে নিচ্ছি। আর সব আলুগুলো এই একই রকমভাবেই আমি গ্রেট করে নেব। এখন দেখুন সব আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এবারে এই আলুগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ আলুর মধ্যে প্রচুর নোংরা রয়েছে। আর আলুটা গ্রেট করার পর এভাবে দেখুন একটু লাল হয়ে যাচ্ছে, তার জন্য 3-4 বার জল পাল্টে পাল্টে আলুটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে দেখুন খুব সুন্দর করে আমি অফ ক্যামেরাতে আলুগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটা ছাঁকনির মধ্যে রেখেছি, যাতে সম্পূর্ণ জলটা ঝরে যায়। এবারে এখন গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে 1 চামচ গোটা জিরা দিয়ে দিলাম। আর গোটা জিরাটা দিলে বেশ সুন্দর ভালো লাগবে। আর গোটা জিরাটা যখন তেলের মধ্যে ভাজা হবে, এই জিরে ভাজার একটা গন্ধ আসে, খুব সুন্দর লাগে বন্ধুরা, অবশ্যই ট্রাই করবেন। আর এখানে দেখুন জিরেটা খুব সুন্দর একটু করে লালচে করে ভেজে নিয়ে এখানে 2 কোয়া রসুন, সামান্য অল্প পরিমাণে একটু আদা ভালো করে কুচো করে নিয়েছিলাম। আদা আর রসুন কুচোটাকে দিয়ে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর যদি আপনারা নিরামিষ খেতে চান তাহলে এই রসুন আদাটাকেও স্কিপ করে দেবেন। তো এমনি নর্মালি জিরে ভাজা দিয়েও করে নিতে পারেন। আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবারে সব কিছু উপকরণ দেওয়া হয়ে গিয়েছি। এবারে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। আর একবার এইভাবে যখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা একটু বেশি করেই দিয়ে দিলাম, একদম যাতে আর পরে আমাকে লবণটা না দিতে হয়। আর লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলে এই পেঁয়াজটা খুব সুন্দর মজে যাবে। আর যেহেতু একদম ঝিরিঝিরি কাটা আছে, অলরেডি পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু বেশি ধনিয়া গুঁড়ো। আর ধনিয়া গুঁড়োটা দিলে ফ্লেভারটা বেশ সুন্দর আসবে, তার জন্যই। আর এখানে চাইলে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন, বা ম্যাগি মশলা থাকলেও দিতে পারেন। তো এই মুহূর্তে ছিল না আমার কাছে, তাই আমি এটা না দিলাম। তো না দিলেও খুব যে খারাপ লাগবে তা নয়। তো এখানে দেখুন গ্রেট করে ধুয়ে রাখা এই যে আলুগুলো, এখন এই আলুগুলো আমি এখন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার আলুগুলোকে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে আলুটাকে ভেজে নেব। আর যেহেতু দেখুন তেলের মধ্যেই মশলাটা দিয়েছিলাম, তার জন্য আলুর মধ্যে একটা সুন্দর কালার এসেছে বন্ধুরা। এইভাবেই কিন্তু মশলাটাকে একদম লো ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে, তাহলে দেখবেন মশলাটা পুড়ে যাবে না। আর এখন এখানে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতার কুচো। সেই ধনেপাতার কুচোটাও আলুর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। চাইলে এখানে আপনারা কাসুরি মেথিও দিতে পারেন। তো আমার মনে হয় ফ্রেশ ধনেপাতার কুচোটা সকলের বাড়িতেই থাকে, তো সেই ধনেপাতার কুচোটাই অবশ্যই দিয়ে দেবেন, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে। তো এইখানে ভালো করে নাড়াচাড়া করে দেখুন আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, কারণ যেহেতু ঝিরিঝিরি করে কাটা, আলুটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। এরকম লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিলে সুন্দর করে আলুটা ভাজা হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 বাটি পরিমাণ জল। যে বাটি মাপ করে আমি এখানে আটাটা ব্যবহার করব, সেই বাটির মাপ করেই কিন্তু 1 বাটি জল দিয়েছি। তো আপনারা যে পাত্রে মাপ করে জল দেবেন, সেই পাত্রের মাপ করেই কিন্তু আটাটা দিয়ে দিতে হবে। এখানে জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর একই বাটির মাপ করে এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণে আটা। আর আটা ভীষণই উপকারী একটা খাবার। তো আটা দিয়ে যে কোনো খাবার তৈরি করলে স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আর আপনারা সবসময় ময়দার খাবার খাবেন না, এইভাবে আটা দিয়ে যদি বাড়িতেই বানিয়ে নেন, আর বাজার থেকে কিন্তু কোনো রকম তেলে ভাজা চপ সিঙ্গাড়া কিছুই কিনে আনতে হবে না। এইভাবেই বাড়িতে বানিয়ে নেবেন, বানানো খুবই সোজা। আর আটাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে।
আর এখানে দেখুন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন, নাহলে কিন্তু পারফেক্টভাবে এই আটার ডোটা তৈরি হবে না। একদম লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে দেখুন সুন্দর একটা আটার ডো তৈরি হয়ে যাবে। যখন দেখুন এইভাবে একটা মন্ডের মতো তৈরি হয়ে যাচ্ছে আর কড়াইয়ের গা থেকে দেখবেন এইভাবে ছেড়ে ছেড়ে আসছে, তখন জানবেন এই ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। এবারে এই ডোটাকে আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে, কারণ এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। তার জন্য একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে এইভাবে এই যে সমস্ত ডোটা আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে 5 মিনিট মতো একটু মিলে রেখে দেবো, তাহলে দেখবেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো দেখুন এটাকে একটু হাত দিয়ে এইভাবে মেলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, কারণ এই গরম অবস্থায় এতে হাত দেওয়া যাচ্ছিল না, তার জন্য। তো একটু ঠান্ডা হয়ে গেছে এখন দেখুন, এবারে খুব সুন্দর ঠেসে ঠেসে করে মেখে নিতে হবে। আমরা যখন রুটি পরোটা তৈরি করি যেভাবে আটা মাখি বা ময়দা দিয়ে তৈরি করলে ময়দা দিয়ে মাখি, সেই রকমই মেখে নিতে হবে। তো তার আগে আমার একটু মাখতে গরম লাগছিল, তার জন্য আবারও একটু মিলে রেখে দিয়েছিলাম। খুব বেশ গরম ছিল, তার জন্য মাখতে পারছিলাম না। তো এখন দেখুন মোটামুটি একটু ঠান্ডা করে নিয়েছি, এবারে আমি খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। আর মাখানোটা যত ভালো হবে এই স্ন্যাক্সগুলো খেতে দারুণ হবে। এইভাবেই একটু ঠেসে ঠেসে মেখে নেবেন। আমি যেভাবে করছি আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আর এইভাবে মাখতে মাখতে একদম সুন্দর একটা পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে। একদম পারফেক্টভাবে রেডি হবে ডোটা। দেখুন হাতে তখন একটুও জড়িয়েও যাবে না। তার জন্য একটু তেল নিয়ে নিচ্ছি। তেলটা নিয়ে যদি এভাবে একটু করেন তাহলে দেখবেন যে হাতে লেগে যাচ্ছে, এটা কিন্তু একদম লাগবে না। ডোটা একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে। একটু রিফাইন তেল হাতটায় বুলিয়ে নেবেন, দিয়ে এইভাবে ডোটা মাখবেন, দেখবেন হাতে আপনাদের একটুও লেগে যাবে না। দেখুন সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে দেখুন। এবারে আমি একটা বেলুন চাকি নিয়েছি, সেই বেলুন চাকির মধ্যে অল্প একটু রিফাইন তেল নিয়ে এইভাবে কিন্তু তেলটা বেলুন চাকির মধ্যে বুলিয়ে দিতে হবে, তাহলে বেলুন চাকিতে জড়িয়ে যাবে না। এবারে যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ডোটা এবারে নিয়ে হাতে করে এরকম চেপে চেপে দিতে হবে। সবটা তো হয়তো বলে বোঝানো সম্ভব নয়, আপনারা লক্ষ্য রাখুন যে আমি কিভাবে তৈরি করছি, তাহলেই বুঝতে পারবেন। একটু এইভাবে চেপে চেপে নিয়ে এবারে খুব সুন্দর করে এটাকে বেলে নিতে হবে, ঠিক আমি যেভাবে বেলে নিচ্ছি। দেখুন যেহেতু তেল দিয়েছি একটুও বেলুন চাকির গায়ে জড়িয়ে যাচ্ছে না, সুন্দরভাবে বেলা হয়ে যাচ্ছে। তো খুব বেশি পাতলা করে বেলবেন না, একটু মোটা রেখে এটাকে এইভাবে বেলে নিতে হবে। তো এখন দেখুন আমি পুরো বেলুন চাকি জুড়ে এভাবে বেলে নিয়েছি একটু লম্বা করে। এবার একটা ছুরি নিয়েছি, ছুরি নিয়ে এর চারধারটা একটা চৌকো শেপ দেব, তার জন্যই ছুরিটা নিয়েছি। আর চারধারে দেখুন এইভাবে কিন্তু চৌকো শেপ দিয়ে আমি কেটে নিচ্ছি, তবেই এই স্ন্যাক্সগুলো বানাতে আমার সুবিধা হবে। চারধারের যে অসমান অংশটা রয়েছে ওটাকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, কেটে নিয়ে একটা চৌকো শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আটা আর কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় সেটা জানলে অবাক হবেন। আর আপনারা যদি নিরামিষের দিনে এটা বানাতে চান তাহলে এখানে রসুনটা আর পেঁয়াজটা একটু স্কিপ করে দেবেন, বাকি যা উপকরণ আছে তা দিয়ে বানাবেন, তাতেও যে খুব খারাপ লাগবে না, খুবই সুন্দর লাগবে খেতে। এখন চৌকো শেপে কেটে নিয়েছি, আর চারধারটা দেখুন এইভাবে একটু সমান করে নিয়েছি। আর এই যে যে কাটা অংশটা এটা কিন্তু আমি ফেলে দেব না, এটা দিয়েও কিন্তু আমি পরে বানিয়ে নেব। তো এবারে আবার ছুরি দিয়ে এর মাঝ বরাবর কাট লাগিয়ে দিচ্ছি, আর সাইডে দেখুন আবার একটা কাট লাগিয়ে দেব। ছোট ছোট করে একদম চৌকো চৌকো পিস করে এগুলো আগে প্রথমে কেটে নিতে হবে। দেখুন আমি ঠিক কিভাবে করছি, এইভাবে চৌকো চৌকো করে প্রথমে আমি কেটে নিয়েছি। তো এখন দেখুন পিসগুলো চৌকো শেপ হয়েছে। এবারে এটাকে আমি 3 কোনা করব, একটা সাইজ দেব, তার জন্য এরকম মাঝ বরাবর কাট লাগিয়ে দিচ্ছি। তো কোনো সমস্যা নেই, আপনারা যদি এরকম 3 কোনা না চান এরকম চৌকো চৌকোভাবে রেখেও আপনারা এটা তৈরি করতে পারেন, সেটা আপনাদের পছন্দ যে আপনারা কিভাবে করবেন। তবে 3 কোনা করলে আমার দেখতে ভালো লাগছিল, তার জন্য আমি এরকম একটা ডিজাইন বেছে নিয়েছি। তো দেখুন এইভাবে 3 কোনা করে সবগুলোই কেটে নিয়েছি, আর এগুলোকে সুন্দরভাবে তুলে নিচ্ছি। দেখুন বেলুন চাকিতে একটুও জড়িয়ে যায়নি, প্রত্যেকটা পারফেক্টভাবে রেডি হয়েছে। তো শেপটা যখন আপনারা দিবেন সেটা আপনাদের পছন্দ, চাইলে আপনারা চৌকো চৌকো রেখে দিতে পারেন। তো এখানে দেখুন সব কটা আমি সুন্দর করে কেটে নিয়েছি। দেখুন একটা তুলে দেখিয়ে দিচ্ছি, না হাতে লাগছে, না প্লেটে লাগছে, না বেলুন চাকিতে লাগছে, কিসেও জড়িয়ে যায়নি। এবারে একটা গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল।
যেহেতু এগুলো একটু মুচমুচে করে ভাজতে হবে তার জন্য একটু তেলটা বেশি করে দিয়েছি। তো তেল এতে বেশি লাগে না, তবে একটু ডুবো ডুবো তেলে ভাজলে এগুলো একদম মুচমুচে হয়ে রেডি হবে তার জন্য। এবারে তেলটা যখন খুব সুন্দর গরম হয়ে গিয়েছে, আমার একটা স্টেপে যতগুলো ধরে ততগুলো আমি ধরে নিচ্ছি, কারণ একসঙ্গে তো সবগুলো ভাজা যাবে না, তাহলে উল্টাতে খুব সমস্যা হবে। তার জন্য বেশ কতকগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। প্রথম ব্যাচে যতগুলো আমি ভেজে নিচ্ছি, দ্বিতীয় ব্যাচেও বাকি যেগুলো আছে সেগুলো একই রকমভাবে ভেজে নিতে হবে। আর যখন একটা সাইড একটু কালার হয়ে আসবে তারপরেই কিন্তু উল্টাবেন, নচেত সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না, তাহলে একটু ভেঙে যেতে পারে। তো এই পর্যায়ে দেখুন উল্টে পাল্টে একদম যতক্ষণ না সুন্দর একটা লালচে কালার আসছে ততক্ষণ উল্টে পাল্টে ভাজতে হবে। আর একটা কথা বলে দিই এখানে, যে এখানে বেশি করে গ্যাসের ফ্লেম তুলে দেবেন দিয়ে উপরটা কালার করে নেবেন সেরকম করবেন না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। একদম গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এরকম উল্টে পাল্টে একদম লালচে লালচে করে ভেজে নিতে হবে। আর মাথায় রাখবেন একদম গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন, তাহলে দেখবেন ভেতর থেকে সুন্দর করে ভাজা হবে, নচেত ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। তার জন্য আপনাদেরকে প্রথমেই বলে দিচ্ছি যে এইভাবে একদম লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে ধৈর্য ধরে উল্টে পাল্টে এগুলোকে একটু ভেজে নেবেন, যতক্ষণ না একটা লালচে কালার ভাব আসছে ততক্ষণ পর্যন্ত। তো প্রথম ব্যাচে যতগুলো ধরেছিল আমি কিন্তু ভেজে নিয়েছি, আর বাকিগুলো একই রকমভাবেও আমি ভেজে নিচ্ছি। প্রত্যেকটা এরকম উল্টে নেব, উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এটা একদম মুচমুচে হবে, বিকেলবেলায় চা কফির সঙ্গে একেবারে জমে যাবে। সব সময় যদি বাজার থেকে চপ সিঙ্গাড়া কিনে খান সেটা কিন্তু ভালোও লাগে না, আর স্বাস্থ্যের জন্য ভীষণই ক্ষতিকারক। তো এইভাবে যদি বাড়িতেই স্ন্যাক্স বানিয়ে নেওয়া যায় বাড়িতে থাকা উপকরণ দিয়ে, আর এইভাবে চা কফির সঙ্গে খান, তাহলে দেখবেন স্বাস্থ্যের জন্য উপকারী আর বানাতেও খুব সোজা। তো দেখুন এইগুলোকেও কিন্তু একই রকমভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। সুন্দর একটা কালার এসে যাওয়ার পর আমি কিন্তু তুলে নিচ্ছি সবগুলোই। আর প্রত্যেকটা দেখুন একটুও ভেঙেও যায়নি, পারফেক্টভাবে সবগুলো রেডি হয়েছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে, তো একবার এইভাবে বানিয়ে দেখবেন। আমি কিন্তু একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি সবগুলোই, আর যতটা সুন্দর লাগছে দেখতে, খেতে ততটাই সুন্দর, একদম মুচমুচে কুরকুরে হয়ে ভাজা হয়েছে। এবারে আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন আপনারা। ভেতরটাও দেখুন কত সুন্দর হয়ে ভাজা হয়ে গিয়েছে। একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন। তো আজকের মতো আসি, টাটা বাই বাই। আর কার কার আমার রেসিপি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রেসিপি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন।